রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্বতারা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে পাশে থাকবেন। জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। লড়বে, লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। জবাব দাও। লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। জবাব চাই, জবাব দাও। চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। মানছি না, মানব না। সাংবাদিক বিদ্রোহ হচ্ছে, জবাব চাই, জবাব দাও। সাংবাদিকদের উপর আক্রমণ হচ্ছে কেন? প্রশাসন জবাব দাও। মুর্শিদাবাদের বেলডাঙায় সাংবাদিক সোমা মাইতি, পার্থপ্রতিম দে এবং রঞ্জিত মাহাতোর উপর যে বর্বরচিত হামলা চালানো হয়েছে তার বিরুদ্ধে বারাসাত প্রেস ক্লাব সোচ্চার হয়ে এই ধিক্কার এবং প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে। আমরা একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, এইভাবে আক্রমণ, মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের কলম এবং কণ্ঠ রোধ করা যাবে না। আমরা পূর্বেও সাংবাদিকদের পক্ষ নিয়ে, সাংবাদিকরা যেখানেই লাঞ্ছিত বঞ্চিত হয়েছে, রাজ্যের যে কোনো প্রান্তেই হোক না কেন, আমাদের বারাসাত প্রেস ক্লাব সবসময় সাংবাদিকদের পক্ষ নিয়ে সরব থেকেছে। আগামীতেও আমরা সরব থাকব। প্রশাসনের উচিত সাংবাদিকদের যে স্বাধীনতা এবং নিরাপত্তা সুনিশ্চিত করা। পাশাপাশি আমরা উল্লেখ করব যে বেলডাঙায় কর্তব্যরত সাংবাদিক সোমা মাইতির উপরে সংঘবদ্ধভাবে যে বর্বরচিত নারকীয়। আপনারা জানেন যে আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় আমাদের যারা সাংবাদিক রয়েছেন তাদের বিভিন্ন রকমভাবে তাদের কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। তাদের কলম, ক্যামেরা কেড়ে নিয়ে তাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে তাদের ওপর অত্যাচার হচ্ছে। এটা নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ বারাসাত প্রেস ক্লাব থেকে আমরা লড়ছি। কিন্তু সম্প্রতি আপনারা দেখলেন যে মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় সেখানে মহিলা সাংবাদিক সহ আরও 3 সাংবাদিককে নৃশংসভাবে তাদের ওপর অত্যাচার, তাদেরকে আপনার মুর্শিদাবাদের বেলডাঙায় হয়েছে। আমাদের উত্তর 24 পরগনা জেলার বারাসাত বলুন, হাবড়া বলুন, বনগাঁ বলুন, এইদিকে দমদম বলুন, সেখানেও কিন্তু বিভিন্ন জায়গাতে সাংবাদিকদের উপর আক্রমণ হচ্ছে। এর প্রতিবাদে আমাদের লড়াই। বারাসাত প্রেস ক্লাব হচ্ছে সাংবাদিক স্বার্থে তারা লড়ছে, এবং কোনো সাংবাদিকের স্বার্থ যদি ক্ষুণ্ণ হয়, মানে আমাদের স্বার্থ বলতে সত্য সংবাদটা মানুষের সামনে তুলে ধরা, সেই সত্য সংবাদ তুলে ধরাতে যদি কোথাও বাধার সৃষ্টি হয়, বারাসাত প্রেস ক্লাব কিন্তু নির্ভয়ে তাদের যে প্রতিবাদ, রাস্তায় নেমে তারা সেই প্রতিবাদ করবে, এবং সেই প্রতিবাদ আজকে হলো, আপনারা দেখলেন। দিয়ে একটা করেছি, মিছিল করেছি। আসলে বিভিন্ন জায়গায় সাংবাদিকদের উপরে যে অত্যাচার চলছে, সাংবাদিকদের উপরে যে ধরনের নিগ্রহ আমরা লক্ষ্য করছি, তারই একটা প্রতিবাদ এতে আমরা করলাম, ধিক্কার মিছিল। আসলে আমরা মুখে বলছি বটে প্রতিবাদ, কিন্তু এটা প্রশাসনের এক রকমের সচেতনতা। আমরা লক্ষ্য করেছি প্রশাসনের মধ্যে সচেতনতার যথেষ্ট অভাব আছে। সেই অভাবের কারণেই আমাদের আজকে এই মিছিল করতে হলো। সাথে সাথে আমরা সাংবাদিকদেরও স্মরণ করাই যে একটা মানুষের উপরে যত আঘাত আসে, শক্ত এবং শক্তিশালী হওয়ার উৎসাহ সেই আঘাত থেকে পাওয়া যায়। সেই কারণে আমরা সাংবাদিকদেরকে করাতে চাই, অনুসরণ করাতে চাই, মনে করাতে চাই যে আগামী দিনে আরও বেশি সংগঠিত হওয়ার প্রয়োজনীয়তা আছে। নমস্কার।